Yes, আচ্ছা, টপিকের নাম আছে কনভলিউশন প্রপার্টি অর কনভলিউশন থিওরিম। কনভলিউশন প্রপার্টি অর কনভলিউশন থিওরিম। তো এইটার স্টেটমেন্ট হচ্ছে, যদি আমরা জানি যে এই এস এর ফাংশনের উপরে এর ইনভার্স প্রয়োগ করলে এফ অফ টি হয়, টি এর ফাংশন। সিমিলারলি যদি আর একটা ফাংশন নেওয়া যায়, জি অফ এস, ছোট হাতের জি, এল ইনভার্স, তাহলে এটা হবে বড় হাতের জি অফ টি। এখন এই দুইটা ফাংশন যদি আহ, গুণফল আকারে থাকে এবং তার এই দুইটাকে একসাথে যদি ইনভার্স করা হয়, এল ইনভার্স, তাহলে এই থিওরিমের স্টেটমেন্টটা বলছে যে এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, আহ, কিন্তু কিছু অঙ্ক আছে এই থিওরিম অনুযায়ী করতে হবে। এই জন্য জাস্ট থিওরিমের স্টেটমেন্ট আমরা একটু আলোচনা করি। এল ইনভার্স এফ অফ এস জিএস, হ্যাঁ, এফ অফ এস মানে এটা এটা একটা এস এর ফাংশন, এটা একটা এস এর ফাংশন, দুইটা ফাংশন এরকম গুণফল আকারে থাকবে। থাকলে এই সূত্রটা হচ্ছে এটা জিরো থেকে টি, এটা লোয়ার লিমিট জিরো, আপার লিমিট টি। আর এফ অফ ইউ, এফ অফ ইউ, জি অফ ইউ এটা অন্য একটা ভেরিয়েবল, জি অফ টি মাইনাস ইউ ডি। হ্যাঁ, এটা সূত্র জাস্ট, এটা প্রমাণ আছে। যেহেতু সিলেবাসে নাই তাহলে বিস্তারিত আমাদের তো ডিটেলস দরকার নাই, জাস্ট অঙ্ক করবো এই জন্য এটা লাগবে। এল ইনভার্স এফ অফ এস ডিএস, এটা ইকুয়াল টু লেখা যাবে জিরো থেকে টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডি। এটাকে এইভাবে লেখা যায়। আমরা এখানে প্রথমে এফ অফ ইউ দিয়েছি, এখানে প্রথমে জি অফ ইউ দেওয়া যায়। তো জি অফ ইউ দিলে অবশ্যই এফ এর ভিতরে হবে কি টি অফ, সরি, এফ অফ টি মাইনাস ইউ, টি মাইনাস ইউ এরকম। তো যেটা সুবিধা হয় আর কি। তো এটা মূলত এই কনভলিউশন থিওরিমের স্টেটমেন্ট। কনভলিউশন থিওরেম যে কোনো দুইটা ফাংশনের ইনভার্স করলে এই ফরম্যাটে হয়, জিরো থেকে টি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডি। আপনারা একটু ওয়েট করেন।
আচ্ছা তাহলে দেখেন কনভলিউশন প্রপার্টিজ বা কনভলিউশন থিওরেম স্টেটমেন্ট আছে এটা, যে কোনো দুইটা ফাংশন এস এর ফাংশনের এল ইনভার্স করলে এই ফরম্যাটে হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো এখানে একটা এল ইনভার্স বের করা লাগবে। তো এই ফরম্যাটটা হচ্ছে 1/s² ইন্টু s+1 পাওয়ার কিউব। তো এটা 1/s² s+1 পাওয়ার কিউব। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, 1/s² ইন্টু 1/s+1 পাওয়ার কিউব। তাহলে এটা দুইটা ফাংশন হয়ে গেল, দুইটা ফাংশন। 1/s² একটা ফাংশন ধরলাম, এটা এফ অফ এস, আর 1/s+1 পাওয়ার কিউব এটা ধরলাম জি অফ এস। তো এখন এই দুইটা ফাংশনে আমরা উভয় দিকে, প্রথমটাতে এফ অফ এস ইকুয়াল টু 1/s², এখানে আমরা এই উভয় দিকে এল ইনভার্স নেব। এল ইনভার্স নিলে এইদিকে এল ইনভার্স, তো এটা ইকুয়াল টু লেখা যায় এফ অফ টি, আর এটা লেখা যায় 1/s s² আছে, s1+1 লেখা যায়। একইভাবে এই ফাংশনটাতে জি অফ এস ইকুয়াল টু 1/s+1 পাওয়ার কিউ, এটাতে এল ইনভার্স নিলে এখানে দেখেন এখানে আছে s+1 পাওয়ার কিউ। তো এটাকে লিখছি s+1 পাওয়ার 2+1, তার মানে আমাদের অবশ্যই উপরে 2 ফ্যাক্টরিয়াল নিতে হবে। তো 1/2 ফ্যাক্টরিয়াল ব্যালেন্স করার জন্য, তো 1/2 ফ্যাক্টরিয়াল বাইরে নিয়ে আসলাম। তো এটা ইকুয়াল টু কি লেখা যায় একবারে, যেমন এখানে আছে s+1 এর জন্য e⁻⁻t, আর এর পাওয়ার আছে কত 2+1, মানে এই যে 2, তাহলে এটা লেখা যায় t² এল ইনভার্স। আর এটার ক্ষেত্রে কি লেখা যায়, এল ইনভার্স 1/s², মানে এটা টি লেখা যায় ডাইরেক্ট, টি ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা এফ অফ টি ইকুয়াল টু পাইছি টি, জি অফ টি ইকুয়াল টু পাইছি 1/2 e⁻t² দুইটা ফাংশন। তো কনভলিউশন প্রপার্টিসে আমাদের এই এই যে এখানে জি অফ ইউ লাগবে আর এফ অফ টি মাইনাস ইউ, কিন্তু আমরা পাইছি জি অফ টি পাইছি, এফ অফ টি পাইছি। তাহলে এইটার সাথে আমরা ব্যালেন্স করার জন্য করবো কি, জি অফ টি যেখানে পাইছি টি এর জায়গায় ইউ লিখবো, আর এফ অফ টি টি এর জায়গায় লিখবো টি মাইনাস ইউ। এই যে এখানে এফ অফ টি ইকুয়াল টু টি, তাহলে আমাদের লাগবে মূলত এফ অফ টি মাইনাস ইউ। তাহলে এখানে এই ইকুয়েশনে টি এর জায়গায় লাগবে টি মাইনাস ইউ, টি এর জায়গায় টি মাইনাস ইউ। জি অফ টি ইকুয়াল টু হাফ e⁻t² এখানে আমরা করব কি, টি এর জায়গায় জি অফ ইউ লাগবে, এজন্য টি এর জায়গায় আমরা ইউ লিখছি। এখন আমরা এই যে ফর্মুলাটা দেখছি, ফর্মুলায় মানগুলো যদি বসাই, এল ইনভার্স এফ অফ এস জি অফ এস, এগুলো জি অফ ইউ মানে হাফ e⁻⁻u² এফ অফ টি মাইনাস ইউ মানে অনলি টি মাইনাস, এই হাফটা বাইরে নিয়ে আসলাম, 0 থেকে টি। এটা এখন ইন্টিগ্রেশন হবে, এটা ইউ ভি এর সূত্র, এটাকে আমরা ইউ ধরতে পারি, এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে ভি ধরবো, ধরে ইন্টিগ্রেশন করে লোয়ার লিমিট 0 আপার লিমিট টি মানগুলো বসাইলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে এই যেটা। এই কারো কোনো সমস্যা আছে এটাতে? হ্যালো হ্যালো, না স্যার। আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। এটা বাদ দিলাম। এখানে আছে এল ইনভার্স 1/s ইন্টু s+1, এখানে এটা এইভাবে লেখা যায়, এল ইনভার্স 1/s 1/s+1, এটা কনভলিউশন প্রপার্টিস দিয়েও করা যায়,
আবার এটাকে আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায়। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ, যদিও এটা একটা ছোট ইয়ে দিছি, কিন্তু আরো জটিল জটিল টাইপের যদি ইয়ে এস এর ফাংশন থাকে তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ দিয়ে করা যাবে না। তো 1/s এটা একটা ফাংশন নিচ্ছি ইনটু 1/s প্লাস 1। তো 1/s এটা আমরা ধরবো f of s। f of s equal to 1/s। তাহলে l ইনভার্স f of s equal to কি হবে? মনে আছে আপনাদের? তো হবে বাম দিকে f of t, আর ডান দিকে কি হবে মনে আছে আপনাদের? l ইনভার্স 1/s, এটার মান কত? এটার মান আছে 1। তাহলে f of t equal to পাইছি 1। এখন আমাদের এই 1/s প্লাস 1 এটা ধরে নেব g of s। হ্যাঁ, g of s, g of s equal to 1/s প্লাস 1। তাহলে এটার উভয় পাশে যদি এর ইনভার্স নিই তাহলে মূলত আমরা পাবো g of t equal to কত হয়? এটা এল ইনভার্স করলে কত হয়? e টু দি পাওয়ার মাইনাস টি হয়। minus t. হ্যাঁ, তাহলে আমাদের লাগবে f of t minus u। তাহলে এই ফাংশনে, এই ইকুয়েশনে আমরা t এর জায়গায় কি লাগবো? t minus u, t minus u। ডান দিকে কিন্তু t নাই, 1 কনস্ট্যান্ট, তাহলে 1 ই হবে। আর এখানে g of t equal to u টু দি পাওয়ার মাইনাস টি, আমাদের লাগবে g of u। তাহলে t এর জায়গায় u লিখবো, t এর জায়গায় u লিখলে e টু দি পাওয়ার মাইনাস u। তাহলে কনভলিউশন প্রপার্টিজ বা কনভলিউশন থিওরেমের যে স্টেটমেন্ট ছিল ওখানে আমরা f of t minus u এর জায়গায় 1 লিখবো, g of u এর জায়গায় লিখবো e টু দি পাওয়ার মাইনাস u। তাহলে সূত্রটা আমাদের জাস্ট এরকম, l ইনভার্স f of s ইনটু g of s, এটা সমান 0 থেকে t, সরি g of u, f of t minus u du। এই f of s মানে কত ছিল? 1/s। আর g of s মানে 1/s প্লাস 1। তোমরা একবারে লিখতে পারি 1/s ইনটু s প্লাস 1। এটা ইকুয়াল টু লেখা যায় g of u, এটার মান কত? e টু দি পাওয়ার মাইনাস u। আর f of t মাইনাস u এটার মান ছিল 1, 1 লেখার দরকার হয় না। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি e টু দি পাওয়ার মাইনাস u, একটা মাইনাস আসে 0 থেকে t। এটাকে ক্যালকুলেশন করলে যায়, মাইনাসটা বাইরে রাখলে e টু দি পাওয়ার মাইনাস t, তারপরে মাইনাস e টু দি পাওয়ার 0 মানে কত? 1, 1 মাইনাস e টু দি পাওয়ার t হয়, এটা অ্যান্সার। তো আমরা একটু মনে রাখবো যে যেখানে এই যে দুইটা যে ফাংশন পাইছে, একটা আছে f of t আর g of t, এই দুইটা ফাংশনের মধ্যে যেটা যেটা সহজ মানে সরল টাইপের হয় সেখানে আমরা t এর জায়গায় t মাইনাস u লিখবো। সাপোজ আমরা যদি f of t ইকুয়াল টু এরকম পাই, এরকম একটা মান পাইছি t ইনটু সাইন t এরকম পাইছি, আর g of t পাইছি শুধু t পাইছি, অনলি t। তাহলে করব কি? তাহলে এখানে কিন্তু t এর জায়গায় t মাইনাস u বসালে অ্যান্সার হবে কিন্তু খুব বড় হবে। তাহলে আমরা করব কি, এটা জাস্ট এই ফাংশনে t এর জায়গায় জাস্ট u লিখবো, t এর জায়গায় u লিখবো, আর এখানে u sin u। আর এখানে করব কি, t এর জায়গায় t মাইনাস u লিখবো, t মাইনাস u। তাহলে আমাদের সূত্রটাও হবে এরকম, l ইনভার্স g of s, f of s ও আগে লেখা যায় সমস্যা নাই, in g of s into f of s 0 থেকে t, এখানে হবে f of u, আগে f of u
ইন্টু জি অফ টি মাইনাস ই, উল্টাটা ডি। এখন এফ অফ ইউ এর মান এখানে বসাবো আর জি অফ টি মাইনাস ই এর মান এখানে বসাবো, ইন্টিগ্রেশন করলে অ্যান্সার কমপ্লিট। আচ্ছা আর একটা দেখি, যদি এরকম আসে কোশ্চেনে, ফাইন্ড এল ইনভার্স 1/s s স্কয়ার প্লাস 1। তো এখানে 1/s ধরে নেব, এফ অফ এস 1/s, আর জি অফ এস ধরবো 1/s স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে এল ইনভার্স নিলে এফ অফ টি ইকুয়াল টু কি হয়? এফ অফ টি ইকুয়াল টু কি লেখা যায়? মানে এটার উভয় পাশে যদি এল ইনভার্স দিই, মানে জাস্ট এরকম এল ইনভার্স এফ অফ এস, এইদিকেও এল ইনভার্স 1/s, এটার মান আছে 1। এটাতে এটার উভয় পাশে যদি আমরা এল ইনভার্স নিই তাহলে কি লেখা যায়? এল ইনভার্স জি অফ এস, এল ইনভার্স 1/s স্কয়ার প্লাস 1। এটা হবে জি অফ টি। এটার মান কত? এটার মান মনে আছে? এস স্কয়ার প্লাস 1 sin t, সাইন টি। sin t। হ্যাঁ সাইন টি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই জি অফ টি থেকে এফ অফ টি বেশি সরল, কারণ এটার মান আছে 1। তাহলে আমরা চেঞ্জ করব এই ফাংশনে, টি এর জায়গায় লিখবো টি মাইনাস ইউ, টি মাইনাস ইউ। ডান দিকে 1 আছে, কনস্ট্যান্ট, চেঞ্জ নাই, যা আছে তাই। এটা লিখবো বা ইমপ্লাইজ দ্যাট। এখন টি, এখানে জি অফ টি ইকুয়াল টু সাইন টি আছে, জাস্ট টি এর জায়গায় লিখবো ইউ, সাইন ইউ। এখন আমাদের এফ অফ টি মাইনাস ইউ ইকুয়াল টু 1 পাইছি, জি অফ ইউ ইকুয়াল টু সাইন ইউ পাইছি। অরিজিনাল সূত্রে যদি আমরা বসায় দিই, হ্যাঁ, এল ইনভার্স 1/s s স্কয়ার প্লাস 1 এটা ইকুয়াল টু কি লেখা যায়? 0 থেকে টি ছিল কত? এফ অফ ইউ, জি অফ ইউ আগে লিখি, হ্যাঁ, জি অফ ইউ এফ অফ টি মাইনাস ডিউ। জি অফ ইউ এর মান কি পাইছিলাম? সাইন টি, সাইন ইউ, সরি সাইন ইউ। আর এটার মান কি পাইছিলাম? 1। 1 লেখার দরকার নাই। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস cos u 0 থেকে টি। এখন এটা ক্যালকুলেশন করে যা হয় আর কি, এটা হবে কত? cos t মাইনাস cos t মাইনাস 1, তার মানে 1 মাইনাস cos t আর কি, এই যে মাইনাস আছে, গুণ করলে কত হবে? 1 মাইনাস cos t। এটা অ্যান্সার। তো এটা গেল। এরকম এল ইনভার্স এরকম থাকতে পারে, এল ইনভার্স সাপোজ এখানে 4s ডিভাইডেড এরকম থাকতে পারে s স্কয়ার প্লাস 4। এটা আমরা এই 4/s এগুলো তো আংশিক ভগ্নাংশ করে খুব সহজে করা যায়। আংশিক ভগ্নাংশ করা যায়, এটা আমি সহজ সহজ দিকে করাচ্ছি আর কি। আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায়। আংশিক ভগ্নাংশ করলে আপনার এখানে এটা একটু আরো কনস্ট্যান্ট ধরা লাগবে, হ্যাঁ, কোফিশিয়েন্ট। এটা যদি আংশিক ভগ্নাংশ করি, দেখেন এখানে এস স্কয়ার আছে, হ্যাঁ, তাহলে এটা দুইটা টার্ম হবে। এটা আবার এই যে এস প্লাস বি, হ্যাঁ, এই টাইপের একটা মান আসবে। সে আবার এই যে উভয় পাশে কোফিশিয়েন্ট গুলো কম্পেয়ার করা লাগবে, কম্পেয়ার করে যোগ বিয়োগ করে এই এ বি সি এগুলোর মান বের করতে হবে, হ্যাঁ, একটু বড় হয় আর কি। এটা যদি আমরা এই কনভলিউশন প্রপার্টিজ দিয়ে করি খুব সহজে হয়। যেমন এটা 1/s স্কয়ার, 1/s স্কয়ার, এটা আমরা এফ প্রথম অফ এস ধরবো। প্রথম লাইনেই তো উপরের রেস ভ্যানিশ। হ্যাঁ হ্যাঁ, প্রথম লাইনে উপরে, হ্যাঁ, উপরে এস ভ্যানিশ।
এটা কেটে যায়। হ্যাঁ, অথবা যদি এটা এরকম থাকতো s বাই s প্লাস 1 হোল স্কয়ার এরকম থাকতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু উপরে s ভ্যানিশ আসছে না, এরকম l ইনভার্স এরকম দিলাম 4s s প্লাস 1, অথবা s প্লাস 1 এ দিলাম s প্লাস 1 আর এটা দিলাম s স্কয়ার প্লাস 4 এরকম দিলাম। তাহলে এটা আমরা এই যে 1 বাই s প্লাস 1, হ্যাঁ, এটা একটা ধরবো f অফ s, আর s বাই s স্কয়ার প্লাস 4 এটা একটা ধরবো। তো এটা cos দিয়ে করা যাবে, এটা e টু দি পাওয়ার সামথিং দিয়ে করা যাবে, সুবিধা হয় আর কি কনভলিউশন দিয়ে করলে। এটা এটা এর থেকে আরো জটিল জটিল যদি আসে, যদি এখানে স্কয়ার আসে তখন কিন্তু আরো একটু ইয়ে হবে, মানে আংশিক ভগ্নাংশ করতে গেলে আরো জটিল হয়ে যাবে। এর জন্য এটা আমরা কনভলিউশন দিয়ে সহজ হয়। in pro- তো যদি মনে করেন যে আংশিক ভগ্নাংশ দিয়ে করবেন, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আমরা কিছু অ্যাপ্লিকেশন করবো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম টু সলভ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সিস্টেমগুলো আমরা একটু দেখব। প্রথমে এটা মনে রাখবো যে এফ ইকুয়াল টু বড় হাতের ওয়াই ধরা যায়, যদি পরীক্ষায় আসে বড় হাতের ওয়াই, তাহলে ছোট হাতের এফ এর জায়গায় আমরা কি লিখবো, ছোট হাতের ওয়াই লিখবো। এটা গেল এফ ডাবল প্রাইম টি, এটার মানে আছে ডি স্কয়ার এফ ডিটি স্কয়ার টি এর সাপেক্ষে। আর যদি এরকম থাকে ওয়াই ডাবল প্রাইম, তাহলে আমরা টি না ধরে এক্স ধরবো। হ্যাঁ, স্বাধীন চলকটা এক্স ধরবো, মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডি স্কয়ার ওয়াই ডি এক্স। একবার প্রাইম থাকলে ডিএফ বাই ডিটি, আর ওয়াই সিঙ্গেল প্রাইম থাকলে ডিওয়াই বাই ডিএক্স। তো একটা ইকুয়েশন আমরা সলভ করি। সলভ এফ ডাবল প্রাইম টি প্লাস, এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডি এটা এফ ডাবল প্রাইম টি প্লাস এফ টি ইকুয়াল টু 0 উইথ ইনিশিয়াল কন্ডিশন, মানে প্রাথমিক কিছু শর্ত দেওয়া আছে। শর্তটা কি, এফ অফ 0 ইকুয়াল টু 0 আর এফ প্রাইম 0 এর মান আছে 1। হ্যাঁ, এফ অফ 0, এই জিরোটা কিন্তু টি এর মান। হ্যাঁ, টি এর মান যখন 0 তখন এফ এর মান 0, এর অর্থ হচ্ছে টি এর মান 0 ইনিশিয়ালি। হ্যাঁ, মানে ইনিশিয়াল মানে প্রাথমিক দিকে, টি যদি টাইম হয় তাহলে ইনিশিয়াল কন্ডিশনে যখন টি এর মান 0 তখন এই এফ ফাংশনের মান 0। এখানে যখন এফ এফ প্রাইম একটা মান পাবো, সেক্ষেত্রে যদি টি এর মান 0 হয় তাহলে এফ প্রাইমের মান 1। হ্যাঁ, এটা শর্ত দেওয়া থাকবে পরীক্ষায়, কোশ্চেনে দেওয়া আছে। এটা এইভাবে থাকতে পারে ডি স্কয়ার এফ ডিটি স্কয়ার প্লাস এফ ইকুয়াল টু 0। এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কন্ডিশন দেওয়া আছে উইথ ইনিশিয়াল কন্ডিশন এফ অফ 0 ইকুয়াল টু 0 এফ প্রাইম 0 ইকুয়াল টু 1। অথবা এইভাবে থাকতে পারে বড় হাতের ওয়াই দিয়ে। তো নিয়ম আছে আমরা জানি, এফ অফ টি এর আগে এল দিলে এফ অফ এস হয়। হ্যাঁ, সিমিলারলি যদি ওয়াই অফ টি থাকে, এখানে এক্স ও থাকতে পারে। হ্যাঁ, টি এর জায়গায় এক্স থাকতে পারে, তাহলে এল ওয়াই অফ টি ইকুয়াল টু ছোট হাতের ওয়াই ধরবো। তো এখন আমরা অঙ্কটা করি। এফ ডাবল প্রাইম টি প্লাস এফ অফ টি ইকুয়াল টু 0, এখন এটা দেওয়া আছে গিভেন, উভয় পাশে আমরা এল নেব। হ্যাঁ, টেকিং এল, অথবা আমরা লিখতে পারি টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস, উভয় দিকে আমরা এল নেব। তো এল নিলে এইদিকে এল 0, তো 0 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে 0 হয়, এর জন্য এটা 0 লিখছি। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা আমরা জানি যে লিনিয়ারিটি প্রপার্টিজ আছে, মানে কতগুলো টার্ম যদি একসাথে ল্যাপ্লাসের মধ্যে থাকে তাহলে এগুলো আলাদা আলাদা ভাবে লেখা যায়। তো এল এফ ডাবল প্রাইম টি প্লাস এল এফ অফ টি লেখা যায় ইকুয়াল টু 0। আর আমরা একটা সূত্র পড়ছিলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। তো সেকেন্ড ডেরিভেটিভ আছে এখানে যেহেতু এফ ডাবল প্রাইম, তো এটার সূত্র যে এটা এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জি, এটা আমরা করে আসছি এফ 0 মাইনাস এফ প্রাইম 0 প্লাস এফ অফ টি এল, এটার মান কত এফ অফ এস। আমাদের ইনিশিয়াল কন্ডিশনে দেওয়া আছে এফ অফ 0 এর মান 0 আর এফ প্রাইম 0 এর মান 1। মানগুলো বসাই আমরা এফ অফ এস কমান নিলাম, এফ অফ এস কমান নিলে এস স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 1। এখন পরের পেজে এফ অফ এস ইকুয়াল টু লেখা যায় 1 বাই এস স্কয়ার প্লাস 1। এখন উভয় দিকে আমরা এল ইনভার্স নেব। তো আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে আমরা নিচের দিকে করে আসছি, যদি একটা ইকুয়েশন থাকে এরকম, ধরে নিলাম ডি স্কয়ার ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার অর্থই হচ্ছে y ইকুয়াল টু এই এখানে x এর ফাংশন হবে, হ্যাঁ y ইকুয়াল টু সামথিং, সামথিংটা হবে কি x এর ফাংশন। সাপোজ এখানে ধরলাম x স্কয়ার প্লাস 2x প্লাস c এই টাইপের। তো এখানে ডেরিভেটিভটা হচ্ছে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, কাকে y, তাহলে এখানে ডেরিভেটিভটা হচ্ছে কার, f এর, কার সাপেক্ষে, t এর সাপেক্ষে। তাহলে অবশ্যই এটার সলিউশনে, হ্যাঁ এটার সলিউশনে অবশ্যই বাম দিকে থাকবে f আর ডান দিকে t এর ফাংশন। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, এটা আমরা করে আসছি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস ওয়াই, এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে সলিউশন করলে ওয়াই সামথিং কিছু একটা পায়, সামথিংটা কি, এক্স এর ফাংশন। তাহলে এখানে স্বাধীন চলক টি, পরাধীন চলক এফ, তাহলে অবশ্যই এটার সলিউশন আসবে এই টাইপের, এফ ইকুয়াল টু টি এর ফাংশন। তো আমরা কোন এক সময় কি পাইছি, এটা এল নিয়ে এখানে আমরা পাইছি এফ অফ এস, এই পর্যন্ত পাইছি। এখন এফ অফ এস কে এ বড় হাতের এফ নিতে হলে অবশ্যই আমাদের এল ইনভার্স নিতে হবে। এটা ওয়াইফে আমরা এল ইনভার্স নিয়েছি, এখানে এল ইনভার্স নিয়েছি। তো এটার এল ইনভার্স এর মান কত, এফ অফ টি, আর 1/s স্কয়ার প্লাস 1 এল ইনভার্স, এটার মান কত, sin t। তো এটাই আমাদের সলিউশন, হ্যাঁ এফ অফ টি কত, sin t। আরেকটা দেখি, সলভ y ডাবল প্রাইম মাইনাস 3y ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার 2t, হ্যাঁ উইথ ইনিশিয়াল কন্ডিশন, মানে কিছু শর্ত দেওয়া আছে, এই শর্ত। তো এটার উপর আমরা এল নেব, টেকিং এল অন বোথ সাইডস। এল নিয়েছি, এল নেওয়ার পরে আমরা এই এলটাকে এই দুইটা টার্মের সাথে দিয়ে দিলাম। তো এটা ডাবল প্রাইম আছে, সেকেন্ড ডেরিভেটিভ y ডাবল প্রাইমের সেকেন্ড ডেরিভেটিভ সূত্র যেটা, এটা লিখছি এস স্কয়ার, এটা আছে ছোট হাতের y এস, এটা বড় হাতের y 0, বড় হাতের y প্রাইম 0 মাইনাস এই 3y আছে, এই যে y এটা আছে বড় হাতের, হ্যাঁ তাহলে এই এল প্রয়োগ করলে ছোট হাতের y হবে। আর e টু দি পাওয়ার 2t এটা আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে 1/s-2 হয়। এখন এই যে এটার মান আমাদের এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত, y অফ 0 মানে -3, আর y প্রাইম 0 কত, 5। এটা কিন্তু কাটা না, এটা জাস্ট এরো দিয়ে দেখানো হচ্ছে মানগুলো, s স্কয়ার y মাইনাস 3y। উভয় আমাদের দরকার হচ্ছে বড় হাতের y এর মান। তো ছোট হাত, এই ক্ষেত্রে আমরা করবো কি, ছোট হাতের y টা বাম পাশে রাখবো আর বাকিগুলো সব ডান পাশে কনভার্ট করে দেবো। তো ডান পাশে সব কনভার্ট করে দিছি। এরপরের স্টেপে হবে 3s ডান পাশে নিয়ে যাব, তারপরে s স্কয়ার মাইনাস 3s দিয়ে ভাগ দেব। তাহলে y ইকুয়াল টু লেখা যায় 4/s স্কয়ার মাইনাস 3s মাইনাস 2 প্লাস 5/s স্কয়ার মাইনাস 3 3s s স্কয়ার মাইনাস, এই দুইটাকে এল ইনভার্স আমাদের এখন এই যে এটা আছে ছোট হাতের y, আমাদের দরকার আছে বড় হাতের y। তাহলে বড় হাতের y বের করতে গেলে আমাদের অবশ্যই এল ইনভার্স নিতে হবে, হ্যাঁ যেমন ছোট হাতের f কে এল ইনভার্স প্রয়োগ করে বড় হাতের f পাই, সিমিলারলি ছোট হাতের y এর বাম পাশে এল ইনভার্স নিলে বড় হাতের y পাবো। তো এখানে দেখা যাচ্ছে এই ফাংশনটা, সরি এই টার্মটা বাদে এই দুইটা টার্মের সহজে এল ইনভার্স বের করা যায়। তো এটাকে আমরা করছি কি, এখানে s স্কয়ার মাইনাস 3 আছে, তো এই মাইনাস 3 সরি 3টাকে লেখা যায় √3 স্কয়ার, আর এখানে আছে s মাইনাস 2। তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা কনভার্ট করে দিলাম, s প্লাস √3 s মাইনাস √3 s মাইনাস 2, আর এদিকে যাচ্ছে তাই। মানে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। আংশিক ভগ্নাংশে ভাগ করে দিলে, আংশিক ভগ্নাংশে আমরা জানি এখানে আছে হরে 3টা টার্ম আছে, s প্লাস √3, প্রথম টার্মে s এর মান কত বসালে 0 হয়, মাইনাস √3, হ্যাঁ s প্লাস √3 এটাতে মাইনাস √3 বসালে 0 হয়। তাহলে ওই মাইনাস √3টা এই প্রথম টার্মে না বসায় পরের দুইটা টার্মে বসাবো, হ্যাঁ s প্লাস √3, s এর জায়গায় মাইনাস √3 মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 2 প্লাস উপরে কিন্তু 4 আছে। এখন পরে সেকেন্ড টার্মে দেখি, সেকেন্ড টার্মে s এর মান কি বসালে 0 হবে, s মাইনাস √3 আছে সেকেন্ড টার্মে, √3। হ্যাঁ √3। তো ওই √3টা এখানে না বসায় কি করব, বাকি দুইটাতে বসাবো, হ্যাঁ তো এখানে s আছে s √3 প্লাস √3 s মাইনাস √3, s আছে s এর জায়গায় √3। এখন এই থার্ড টার্ম দেখেন প্লাস উপরে আছে 4, এখন এই লাস্ট টার্মে s এর মান 2 বসালে 0 হয়, হ্যাঁ এই যে s এর মান এখানে যদি s 2 বসাই তাহলে 0 হয়। তাহলে এই 2টা এখানে না বসায় বাকি দুইটাতে বসাবো, বাকি দুইটা বসালে এই যে এটা হয়। আর লাস্টে যে দুইটা টার্ম আছে যা আছে তাই। এখন এগুলো একটু ক্যালকুলেশন করবো জাস্ট,
যেগুলোতে এস নাই সেগুলো আলাদা করে রাখছি। হ্যাঁ, যেমন এখানে এখানে আছে -√3 -√3, তাহলে কি লেখা যায় -2√3। এখানে আছে √3 + √3 মানে 2√3, আর বাকিগুলো সবই কনস্ট্যান্ট, তো এস গুলো আলাদা করছি। আর এটাতে এই যে 3 আছে, এটাকে লেখা যায় √3²। উপরে এস না, এস না থাকলে অবশ্যই এটা সাইনের একটা সূত্র হতে পারে। সাইনের সূত্রে আমরা জানি কি, নিচে যে h² মাইনাস অথবা প্লাস, যদি এখানে এ থাকে a², সেটা উপরে থাকতে হবে। তো এখানে যেহেতু √3 নিয়ে নিছি, তাহলে উপরে একটা √3 নেব, আর এটা ব্যালেন্স করার জন্য 1/√3 নিলাম। এটার ক্ষেত্রেও তাই। স্যার এটাতে এস আছে, উপরে এস আছে, এজন্য জাস্ট এই 3 এর জায়গায় √3² নিলেই হবে। তো এখন আমরা এল ইনভার্স নিতে পারি, উভয় পাশে এল ইনভার্স নিলে যেগুলো কনস্ট্যান্ট ওগুলো এল ইনভার্সের বাইরে রাখতে পারি। তো এটা এল ইনভার্স নিলাম, এটা এল ইনভার্স, এটা ইনভার্স, এখন সূত্রগুলো বসালে হলো। এখানে s + √3 আছে, তাহলে কি লেখা যায় এল ইনভার্সের ক্ষেত্রে e⁻√3t। এটা আছে s - √3, মাইনাস থাকলে প্লাস। এখানে আছে s - 2 মানে কত e⁻2t। আর এটা হচ্ছে সাইনের সূত্র, এখানে হাইপারবোলিক, মাইনাস হলে হাইপারবোলিক, হাইপারবোলিক সাইন হাইপারবোলিক √3t, এটা হবে cos। এটাই অ্যান্সার। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত নেই, প্র্যাকটিস করলে তারপরে বলা যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এমডি সেলিম রেজা, হ্যালো সেলিম রেজা, হ্যালো এমডি সেলিম। স্যার ওনার তো হেডফোনের সমস্যা। সমস্যা? স্যার ওনারই হেডফোনের সমস্যা অনেক দিন যাবত, প্রায় তরিকুল 6 মাসের উপর। তরিকুল ইসলাম, এমডি তরিকুল ইসলাম, একজনই তো আছেন তরিকুল। হ্যালো, আপনারও কি একই প্রবলেম? ইসমাইল হোসেন, জি স্যার। সমস্যা কোনো সমস্যা স্যার আছে? ইমদাদুল হক আছি, রোল নম্বর 1। না স্যার, সমস্যা নাই স্যার। ও ইমদাদুল হক, এই রোল কল করছি না আমি, জাস্ট আমি নক করছি আর কি, বুঝতে পারছেন কি পারছেন না? জি স্যার, ওদের নেটওয়ার্ক ম্যাডাম যে রোল কল করতেছে না। রাত তো সময় 2 মিনিট আছে, আবার তোমরা ঢুকবো। 2 মিনিট আছে না? আচ্ছা, আমি এই শেষ করে দিই ল্যাপটপ স্যার। 2 মিনিটে। এটা হোমওয়ার্ক আছে 4টা, আপনারা একটু করেন। হ্যাঁ, আর আমার কাছে তো সিলেবাসটা আপাতত মনে নাই। হ্যাঁ, আপনাদের পরে একটা টপিক আছে, এই পার্শিয়াল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাথে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করা। আমি সিলেবাসে যদি থাকে তাহলে করাবো আর কি, আর না থাকলে ল্যাপ্লাস শেষ এই পর্যন্তই, পরে ফুরিয়ার শুরু করবো। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশন গুলো আপনারা একটু ট্রাই করেন, এই যে 4টা হোমওয়ার্ক দেওয়া আছে। স্যার স্ক্রিনশট নেন। জি স্যার। আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিনশট দিয়ে রোলগুলো দিয়ে দিন। নটার পরে তো ক্লাস নাই আপনাদের নাকি? না স্যার। তো ঠিক আছে, আজকে আপাতত ইন করে দিলাম। হ্যাঁ, স্যার আজকে নেই। ঠিক আছে, ভালো থাকেন। আজকে আর কন্টিনিউ করছি না। ঠিক আছে।